আবারও খবরের শিরোনামে দিনহাটা, আবারও সন্ত্রাস দিনহাটায়, রাজনৈতিক সন্ত্রাস। এবার বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনহাটার নাজিরহাটের শালমারা এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মনসব শেওড়াগুড়িতে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে এমনই অভিযোগ করলেন নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সাথে ৩০ নম্বর বুথের বিজেপি দলের পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর করে। এর পাশাপাশি আলমারি থেকে স্বর্ণের অলংকার ও নগদ ৫০,০০০ টাকা লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। জ্যোতিকা বর্মন আরও জানান, তিনি সাহেবগঞ্জ থানায় এই ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঠিক আছে, ঠিক আছে। আমরা শুনবো পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন, তিনি কি অভিযোগ করেছেন। কি হয়েছে? কালকে রাত্রি 11:30 নাগাদ আমার বাড়িতে হামলা করে টিএমসি দুষ্কৃতীরা। ঘর থেকে বাইর হ, তোকে দেখি, তুই বিজেপি করিস। আমি তখন ঘরের মধ্যে চুপচাপ ছিলাম। থাকার পরে ওরা দরজা ঝাপঠাপ কাটিয়ে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল, টাকা সোনা ছিল, চেন ছিল, ভাইয়ের বিয়ে আছে নতুন 3টে ছিল চেন, আর কানের আছে 3 জোড়া, হাতের আছে, আর টাকা ছিল ৫০,০০০। সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। কত টাকা সোনা হতে পারে? সোনা মোটামুটি 3 ভরি হতে পারে। আপনি কি চিনতে পেরেছেন? আমি চিনতে পারিছি, কিন্তু গলার আওয়াজটা টের পাইছি, কিন্তু আমি তো ওই মুহূর্তে বেরোতে পাইনি। বেরোলে তো আমাকে শেষ করবে একটু। থানায় কি অভিযোগ জানাবেন? থানায় অভিযোগ জানাই নেই, কিন্তু জানাবো। কি এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার বিজেপির কোনো সংগঠন নেই, কোনো কর্মসূচি নেই, উল্টে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। শুধু কেন এই পঞ্চায়েত সদস্যের বাড়িতে আক্রমণ করতে যাবে তৃণমূল বলে প্রশ্ন তোলেন তিনি বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ভাঙচুরের ঘটনা। এদিন উদয়ন গুহ বলেন, দিনহাটা শান্তিপূর্ণ আছে, দিনহাটা শান্তিপূর্ণ থাকবে। আগ বাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনহাটায় কোনো গোলমাল হবে না। কোনো লোক জ্যোতিকা বর্মনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে? সেখানে পঞ্চায়েত আমাদের হাতে, সেখানে বিজেপির লোকেরা ঘর থেকে বেরোয় না, বিজেপির কোনো ওখানে সংগঠন নেই, কোনো রকম কর্মসূচি নেই, তা শুধু তৃণমূলের লোকেরা ওখানে ভাঙচুর করতে যাবে কেন? ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। একটা হচ্ছে পরবর্তী যারা তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়েছে, তারা কেউ ওখানে বেশি মাতব্বরি করবার চেষ্টা করছেন, তার জন্য পুরনোদের একটা ক্ষোভ আছে। তার ফলে ওই নতুন পুরনো বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে। সেই টানাপোড়েনের ফলে সেখানে গোলমাল হয়েছে বলে আমি যতদূর শুনেছি। আমি এটা বলতে পারি, দিনহাটা শান্তিপূর্ণ আছে, দিনহাটা শান্তিপূর্ণ থাকবে। আগ বাড়িয়ে কেউ কোনো গোলমাল করতে না এলে দিনহাটায় কোনো গোলমাল হবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
আবারও সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিনহাটা। একদিন আগেই বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, আর তারপরই গতকাল রাতে অর্থাৎ শনিবার রাতে আক্রমণ বিজেপি পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা জুড়ে। দেখছেন সেই ছবি। দিনহাটা আবারও কি উত্তপ্ত হচ্ছে দিনহাটা। বিধানসভা নির্বাচনের এখনো বছরখানেক বাকি, তার আগের থেকে কি রাজনৈতিক কর্তৃত্ব ফলানোর লড়াই চলছে দিনহাটা জুড়ে? উঠছে প্রশ্ন। এর আগেও আমরা দেখেছি কোচবিহার জেলার রাজনৈতিক উপদ্রুত এলাকা হিসেবে বারবার চিহ্নিত হয়েছে দিনহাটা। আবারও কি সন্ত্রাসের আতুর ঘর হয়ে উঠবে এই দিনহাটা? উঠছে প্রশ্ন। তবে উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন দিনহাটায় শান্তি বিরাজ করছে। আগ বাড়িয়ে কেউ কিছু করতে না এলে দিনহাটায় কোনো অশান্তির সম্ভাবনা নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ রাজনৈতিক আকচা আকচিতে কি আবারও ভুক্তভোগী হতে হবে দিনহাটার সাধারণ মানুষকে? উঠছে প্রশ্ন। দেখছেন সেই ছবি, ভাঙচুরের সেই ছবি কিন্তু ডিজিটাল বাংলার পর্দায়। শুধু ভাঙচুর নয়, লুটের ঘটনাও ঘটেছে। রীতিমতো সোনাদানা থেকে নগদ অর্থ লুট হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন এই বিজেপি পঞ্চায়েত সদস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তী। আর শুভদীপ, ঠিক কি ঘটনা ঘটেছিল, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। বর্মন তিনি অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায় এবং তাকে গালিগালাজ করে, এবং এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। এরপরেই সেই যে ভাঙচুর চালানো হয় তার বাড়িতে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি এই যে ঘটনার যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, এবং সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসকে তিনি নিশানা করেছেন, এবং তিনি এখান থেকে বলেছেন যে রাজ্যে যে গণতন্ত্র নেই, এই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি পাল্টা কটাক্ষ করে বলেছেন তিনি কলকাতা থেকে কিভাবে বুঝলেন যে এখানে তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে। তিনি আরো বলেন যে যেটা স্থানীয় সূত্রে তিনি জানতে পেরেছেন যে বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীকন্দল, এবং তার জেরে কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমনটাই বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অমিতা, শুভদীপ, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? আজ তার মধ্যে রামনবমী রয়েছে, রামনবমীর শোভাযাত্রা নিশ্চয়ই হবে অন্যান্য জায়গার মতো দিনহাটাতেও। এই পরিস্থিতিতে আজকের এই দিনে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সংশ্লিষ্ট এলাকায়, যদি তুলে ধরো।
দেখো একেবারেই আজকে কিন্তু রামনবমী, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই যে ঘটনাস্থল অর্থাৎ ওই জ্যোতিকা বর্মনের বাড়ি, সেখানে কিন্তু আশেপাশে এলাকায় পুলিশ প্রশাসন নিরাপত্তা অত্যন্ত কঠোর রেখেছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তি রয়েছে। অমিতা, অনেক ধন্যবাদ শুভদীপ তোমাকে। শুভদীপ চক্রবর্তী দিনাটা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন যে এলাকায় কিন্তু থমথমে পরিবেশ, তবে পুলিশ পাহারা রয়েছে সংশ্লিষ্ট এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয় এখানে।